এখন আবার ফোন দিল কেন? হ্যাঁ লিমা বল। হ্যালো ভাইয়া। হ্যাঁ লিমা বল। ভাইয়া তুমি কলটা কেটো না, লাইনেই থাকো। আর আমি রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি, তুমি চাইলে ফুটেজ সবকিছুই দেখতে পারো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো লিমা, হ্যালো হ্যালো। কোথায় যে রাখছি? মা, তুমি কিছু খুঁজতেছো? এই বুড়ি, তুই এখানে বসে কেন আসছিস? আমি এখন গোসল দেব। রান্না করছিস? না, রান্না তো করি নাই। কি তুই রান্না করিসনি? আমি এখন গোসল দিয়ে কি খাবো? না খেয়ে কি বাইরে যাব নাকি? সব সময় খালি বসে থাকে আর কখন কি ফাঁকি দিবি সেসব ধান্দা করে। এই যা, গিয়ে রান্না কর। যা বলতেছি তাড়াতাড়ি। মা, এক গ্লাস পানি আমাকে দাও না। আমি পানি এনে দিব? আমার সময়ের কি কোনো দাম নেই? বাহিরে বাহিরে আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছে, ওদের সাথে আমার মিট করতে হবে। আর আমি এখন গোসলে যাচ্ছি, আমি নাকি এই বুড়োটাকে পানি এনে দেবো? হ্যাঁ, আমার আর খেতে কোনো কাজ নেই। শান্তা, শান্তা বাবার সাথে এইরকম আচরণ করতেছে? শান্তা, আরে তুমি কোথায় গিয়েছিলে? আমি আমি একটু ওয়াশরুমে গেছিলাম। ও ওয়াশরুমে গেছিলে? হ্যাঁ। কি ব্যাপার? আরে তুমি আমাকে মারলে কেন? কি করতেছো? আরে আরে তুমি কি করতেছো? মারলাম কেন বুঝতে পারোনি? না, এতক্ষণ কোথায় ছিলে? ওয়াশরুমে। ওয়াশরুমে না বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলে? মানে আরে তুমি কি বলছো এসব? কি বলছি বুঝতে পারোনি? হ্যাঁ বাবা, তুই আসছিস? জানিস না তোর বউ যে আমাদের সাথে কি করে? মা, আমি সব কিছু শুনেছি। লিমা আমাকে ফোন দিয়ে রেকর্ড করে সব শুনিয়েছে। তোমার আর বাবার সাথে আমার বউ যেই অত্যাচারগুলো করে না, আজকে নিজের কানে সব কিছু শুনে নিয়েছি। বাবা আমাকে মাফ করে দিও। আমার জন্য আজকে তোমাদের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আমি যদি ওই মেয়েটাকে বিয়ে না করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বাবা, বৌমা তো ঠিক মতন বাড়িতে থাকে না, সব সময় সাজুগুজু করে ওই পার্টিতে যায়। আর আমি তো চিকিৎসা বাবদে কিছু টাকা পয়সা চাইলে আমাকে তো দেয় না। আমি কিভাবে চলবো বাবা? আমার শরীরের পরিস্থিতি ভালো না। হ্যাঁ বাবা, আমি সব কিছুই শুনেছি। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। তোমরা থাকো, আমি ওকে আজকে হাতে হাতে ধরবো। আমি আসছি, এসে বাবা মার সাথে কথা বলেই প্ল্যান করে এখানে শুয়েছিলাম। আর তুমি দেখি রাত 2টা বেজে যাচ্ছে, তুমি বাড়িতে আসার নামে কোনো খোঁজ নেই। বাহ, ভালোই জমছে তোমার এই বন্ধু বান্ধবের সাথে রাতের পর রাত পার্টিটা, না? লজ্জা করে না একজন বিবাহিত মেয়ে হয়ে অবিবাহিত ছেলেদের সাথে মজা মাস্তি করতে? সি, তোমার চরিত্র এতটা খারাপ। আর তুমি আমার বাবার মার সাথে প্রত্যেকটা দিন খারাপ ব্যবহার করো। আমি সব ফোনে শুনে ফেলেছি। এই দেখো, এই সিসি ক্যামেরা, এটা ফুটেজটাও চেক দিয়েছিলাম। তুমি আমার বাবা 1 গ্লাস পানি চেয়েছে তাও দেওনি, আমার মাকে দিয়ে কাজের হওয়ার মতো কাজ করাচ্ছ। বাহ, ভালোই করেছো। এবার ডিভোর্স লেটারটা পেয়ে গেলে আরও ভালো হবে। তারপরে ইচ্ছে মতো বন্ধুদের সাথে পার্টি করবে। চলো ডিভোর্স লেটারটা দিয়ে আসি কাজী অফিসে গিয়ে। চলো।